হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে চাউমিন। চাউমিন খেতে তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। আর এখন শীতকাল, আর এই সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে একদম সহজেই আমি চাউমিনটা তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চাউমিন তৈরি করার জন্য চাউ নিয়ে নিয়েছি, আর চাউটা আমি মোটা নিয়েছি। তো দোকানে মোটা চাউ, পাতলা চাউ দুরকম চাউই পাওয়া যায়, যে কোনো চাউ দিয়ে করলেই হবে। জল চাপিয়ে নিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। জলটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য শুকনো চাউটা। আমি এখানে প্যাকেটের চাউ নিয়েছি, 3 প্যাকেট চাউ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন চাউটা নেবেন। ভালো করে নাড়িয়ে নিলাম, আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু চাউটা সেদ্ধ হয়ে যাবে। চাউটা এখন ফুটতে শুরু করে দিয়েছে, আর সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চাউয়ের জলটা ঝরিয়ে রাখার জন্য একটা ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঢেলে নিলাম সিদ্ধ করে রাখা চাউটা। চাউটা ঢেলে নেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এতে করে চাউয়ের গায়ে কিন্তু এর মারটা একদমই লাগবে না। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল, 1 চামচ দিলাম। ভালো করে পুরো সেদ্ধ চাউটাতে আমি মাখিয়ে নিচ্ছি তেলটা। এরপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস, 3টে ছোটো এলাচ, দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, আর 6 থেকে 7টার মতন গোলমরিচ। খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। অন্যদিকে যেহেতু সবজি দিয়ে চাউমিন, সেজন্য সবজি কেটে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি লম্বা লম্বা করে কেটেছি। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর আদাটা আমি কুচি করে নিয়েছি, আর তার সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদাটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই গাজরটা। গাজর ভাজতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য গাজরটা সবার প্রথমে ভেজে নেব। আর সব সবজিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে আর ভেজে তুলে রাখছি না, আমি একসঙ্গে কিন্তু ভাজতে থাকবো। গাজরটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনসটা দিয়েও নাড়িয়ে নেব 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজাগুলো করব। বিনসটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা। এই রকমভাবে যদি শীতের সবজি দিয়ে চাউমিন তৈরি করেন, তাহলে কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, আর খুব সহজে তৈরিও হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ক্যাপসিকামটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজির মধ্যে ভালো মতন লবণটা কিন্তু চলে আসবে। এখন কিন্তু সবজি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে ভালো করে তল ওপর করে নাড়াচাড়া দিচ্ছি। সবজির সাথে পুরো চাউটাকে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি লবণ। একটুখানি লবণ লাগবে, তার জন্য লবণটা একটুখানি দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে যখন নাড়িয়ে নেওয়া হয়ে যাবে,
এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। আমি এখানে দিলাম 4 চামচের মাপ করে 2 চামচ সোয়া সস, আর আমি ডার্ক সোয়া সসটাই ব্যবহার করেছি, তার জন্য পরিমাণে একটুখানি কম দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আর টমেটো সস দিলাম না, আপনারা চাইলে পরিবেশনের সময় টমেটো সস দিয়ে নিতে পারেন। সোয়া সসটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা, আর মশলাটা কিন্তু ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সেই মশলাটা। এখানে আমি মশলাটা 1 চামচ দিলাম, যেহেতু চাউমিনের পরিমাণটা কম তার জন্য মশলাটা কিন্তু কম ব্যবহার করতে হবে। আর এই মশলাটা দেওয়াতেই কিন্তু চাউমিনের স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই চাউমিনটা তৈরি করে নেওয়া যায়। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে চাউমিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।